আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো অ্যাডজেক্টিভ। উচ্চারণটা হলো কি? অ্যাড না, অ্যাডজেক্টিভ। ডিটা মনে করো আর নেই, এরকম উচ্চারণ করে সাইলেন্ট। ডি হলো কিনা সাইলেন্ট ওয়ার্ড। অ্যাডজেক্টিভ চেনার উপায়, সহজ উপায়। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে কত প্রকার করেছি, কিন্তু বাক্যের ভিতরে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি না। এই সহজ চিনতে পারবো। এবং একটা প্যাসেজ বা একটা বাক্য থাকতে পারে, অনেক বড় শব্দ থাকতে পারে, অনেক বড় সেন্টেন্স থাকতে পারে। এখন এই সেন্টেন্সের ভিতরে তুমি অ্যাডজেক্টিভ চিনবা তো ঠিক আছে, কিন্তু সেটা কোন দিক দেখবো? বাক্যের প্রথমে, শেষে, মাঝখানে, কোন জায়গায়? সমস্ত বাক্য পড়বা না। এই অ্যাডজেক্টিভ গুলো বাক্যের কোন কোন জায়গায় থাকতে পারে সেইগুলো এখানে লেখা আছে সেন্টেন্সে। অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় কোথায়, কোন কোন দিকে আমরা দেখলে এই অ্যাডজেক্টিভ খুঁজে পেতে পারি, সম্পূর্ণ দেখার দরকার হয় না। তো যাই হোক, আমরা প্রথমত দেখে আসি কোন শব্দের শেষে সাধারণত বলো সবাই এল, সিএল, টিআইভি, এসআইভি, হুড, ফুল, এবল, ওইউএস, লেস, এন্ড, ইএনটি, আইএনই, ইএসটি, আইসি, আইএসএইচ, আইএলই, টি, ইডি, ভি3। ভার্বের পাস্ট পার্টিসিপল পড়েছো না তোমরা? পড়েছো? ওটাও কিন্তু আমাদের ভি3 হিসেবে এখানে বাক্যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। কারণ তোমরা পড়েছিল নন ফাইনাইট ভার্বে আমাদের কি ছিল? নন ফাইনাইট ভার্বে হলো পার্টিসিপল ছিল না? পার্টিসিপল আবার প্রেজেন্ট পার্টিসিপল, আবার কি? সেক্ষেত্রে এখানে ভার্বের সাথে আইএনজি হইতে পারে। আচ্ছা, এরপরে ওয়াই, আর ওয়াই এবং নাউনের সাথে এলয়। যদি কোনো নাউন থাকে তার সাথে যদি এলয় থাকে, যেমন মনে করো মাদার, মাদার কি মা? নাউন না? তাহলে এর সাথে যদি এলয় থাকে, মাদারলি, তখন কি হবে? ওটা হলো অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড, ফ্রেন্ড কি? বন্ধু, একটা নাউন। এর সাথে যদি এলয় থাকে, ঠিক আছে, তো এগুলো থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা শব্দ আমরা একটু লিখি, শিপ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এগুলো থাকলে কি হয়? বাক্যের মানে শব্দের শেষে এগুলো কোথায় থাকবে? শব্দের শেষে এগুলো থাকলে আমাদের কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। এবং আবার শব্দের শেষে না থেকে শব্দের শুরুতে হতে পারে, যেমন আন, ডিস, আই, আর, ইন থাকে। যেমন আমরা বলতে পারি কি হ্যাপি, এই হ্যাপির আগে আন হতে পারে না? আনহ্যাপি। তাহলে আমরা হ্যাপি তো দেখে চিনতে পারি, আমরা এটাও দেখে চিনতে পারি। যেমন আমরা পড়ি অনেস্ট, ডিসঅনেস্ট পড়ি না? রেগুলার, ইরেগুলার, কমপ্লিট, ইনকমপ্লিট, ঠিক আছে, এরকম পড়ি। এটা তো আমরা বুঝলাম। এখন এইগুলো আমরা অনেকে হয়তো বুঝবো না। তাছাড়া আমরা কি করতে পারি? বাক্যের ভিতরে নাউন বা প্রোনাউন খুঁজে পেতে পারি, সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে পেতে পারি বাক্যের ভিতরে। সেই নাউন বা প্রোনাউনটাই হলো সাবজেক্ট বা অবজেক্ট হয়। এই নাউন বা প্রোনাউনের কাছে আমরা প্রশ্ন করতে পারো কত, কতটুকু, কেমন ইত্যাদি প্রশ্নের উত্তর যা আসবে তাই হলো অ্যাডজেক্টিভ। যেমন মনে করো আমরা বলতে পারি লোকটা দেখতে কেমন, আমরা বলতে পারি লম্বা, মোটা। এই যে লম্বা, মোটা উত্তর আসতেছে না, তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ। যদি বলা হয় ওকে কতটুকু দেওয়া হয়েছিল, তা আমরা ওখানে বলতে পারি কি 5 লিটার বা 5টা, এরকম বলতে পারি না? ওকে কয়টা বই দেওয়া হয়েছিল? 5টা বই দেওয়া হয়েছিল। কতটুকু পানি দেওয়া হয়েছিল? 1 গ্লাস পানি দেওয়া হয়েছিল। তো এই যে 1 গ্লাস বা কতটুকু, 5 লিটার, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার আমরা আসবো যে সেন্টেন্সের ভিতরে, বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় কোথায় আমাদের এই অ্যাডজেক্টিভ খুঁজে পাবো বাক্যের ভিতরে। তো প্রথম বলেছে যে নাউনের পূর্বে। নাউন পূর্বে মানে আগে। আমরা সবাই নাউন চিনি তো না? নাউন সরাসরি কারণ নাম হবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন এখানে প্রথমে শুরু হয়েছে হি, হি হলো সাবজেক্ট, কিন্তু হি নাউন না, প্রোনাউন। এই কারণ নাম না। আচ্ছা, এখানে বয় হলো একটা নাউন, ঠিক আছে। আমরা নাউনের প্রকার মধ্যে পড়ছি, বয় হলো কি নাউন? কমন নাউন, তাই না? আর প্রপার নাউন যখন নাম ধরে বলা হবে, ওয়ালিদ, রানা, তারপরে কি রেজওয়ান, এগুলো হলো কি প্রপার নাউন, নাম ধরে যখন বলা হবে। কিন্তু এরা সকলেই হলো ছেলে, ছেলেদেরকে বয় বলা এই কমন নাউন। কমন মানে কি? সাধারণ নাম। মেয়ে, মেয়ে কোন নাউন? কমন নাউন। এবার যদি বলি আমরা তৃষা, জিম, তারপরে তায়রা, শোভা, এরকম যখন আসবে তখন সেটা কি হয়? প্রপার নাউন, নাম ধরে ধরে যখন বলা হয়। ওকে, তো এই বয়, হি ইজ এ গুড বয়, এই নাউনের আগে, নাউনের পূর্বে মানে আগে, এই যে নাউনের আগেরটা হলো কি? গুড, ভালো। এবার এখানে দেখো কেমন, উত্তর কি? ভালো। তাহলে এটা আমরা চিনতে পারছি, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার বলছি কি আর্টিকেলস, চেনো সবাই? এই আর দিছে না, আর্টিকেলস ও নাউনের মাঝে, আর্টিকেল আর নাউন থাকবে, ওর মাঝখানে যে শব্দটা আসবে ওটা অ্যাডজেক্টিভ হবে।
তো এখানে দেখো বাংলাদেশ ইজ এই যে আর্টিকেল, আর এই কান্ট্রি মানে দেশ, এটা একটা নাউন। এর মাঝখানে আছে রিভার আইন, রিভার আইন মানে নদী মাতৃক। তো এখন ওর বাংলা মানে তুমি যদি না জানো, তুমি যদি এটা হলো আর্টিকেল, আর এর পরে দুটো শব্দ আছে, তাহলে দুটো শব্দ সাথে শেষটা নাউন হবে, আর তার আগেরটা হলো অ্যাডজেক্টিভ হবে। তো এখানে আমাদের রিভার আইন এই জায়গায় আইন নিয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। চিনতে পেরেছো? আচ্ছা, এরপরে বলছে প্রিপজিশন ছিল তো তোমরা না, প্রিপজিশন যে টু, ইন, ফর, এট, ফ্রম, অন, ওভার, আন্ডার, ডাউন, বিসাইড বা এগুলো, এই প্রিপজিশন ও নাউনের মাঝখানে। আগে বলছিল যে আর্টিকেলস ও নাউনের মাঝখানে, এবার হলো প্রিপজিশন ও নাউনের মাঝখানে। দেখো হি সাফার ফ্রম সাইকোলজিক্যাল প্রবলেম, এই ফ্রম একটা প্রিপজিশন, আর এই শেষেরটা হলো নাউন, তাহলে এর মাঝখানেরটা হলো কি অ্যাডজেক্টিভ, এর মাঝখানেরটা হলো অ্যাডজেক্টিভ। প্রবলেম সাইকোলজিক্যাল, এটা সিএল আছে, এখানে আছে না সিএল, দেখো আছে, তাহলে ওটা হলো অ্যাডজেক্টিভ। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো প্রেডিকেটিভ হিসেবে। প্রেডিকেটিভ মানে আমরা মূলত এই অ্যাডজেক্টিভ গুলো বাকি দুই ভাগে ব্যবহৃত হয়, একটা হলো অ্যাট্রিবিউটিভ, একটা হলো প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভটা হলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যেটা হলো নাউনের আগে বসে, ওটাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো ওটা হলো ওই সাবজেক্টের উদ্দেশ্য করে বলা হবে, এটা বাক্যের শেষে বসবে। সেটা কিরকম, এই যে দ্য ম্যান, এই লোকটা ইজ অনেস্ট, সৎ, এটা এরপরে কিন্তু আর নাউন নেই। আগে প্রত্যেকটার আগে নাউন ছিল, দেখছো, কিন্তু এইখানে আমাদের আর এরপরে নাউন নেই, কিন্তু এটা বাক্যের শেষ শব্দ। কিন্তু এই লোকটা হলো সৎ, এই মানুষটার সম্পর্কে বলা হচ্ছে না কেমন, তার উত্তর কি সৎ। তাহলে এই প্রেডিকেট মানে কি, আমাদের বাক্যের শেষে আমাদের এই সাবজেক্ট সম্পর্কে যে তথ্যটা দেওয়া হবে, এটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা মূলত বুঝবো এই যে কেমন, উত্তর হলো সৎ। এবং আমরা এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে বি ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে। এখন লিঙ্কিং ভার্ব কি জিনিস, লিঙ্কিং ভার্ব হলো বাক্যে কোনো কাজ করে, যেমন আগে পড়েছিল ভার্বে। লিঙ্কিং ভার্ব হলো সাবজেক্টের অবস্থা তুলে ধরে, সাবজেক্টের পরিচয় বহন করে। যেমন লোকটা সৎ, অসুস্থ, ধনী, তারপরে সে একজন ডক্টর, তারপরে কি সে একজন শিক্ষক, হ্যাঁ সে একজন কৃষক, এরকম যে আমাদের বলি সাবজেক্টের পরিচয় সম্পর্কে। তুমি যদি এখন বলো যে মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, তার মা একজন গৃহিণী, তার মানে এখন আমার তোর মা কি রান্না করতেছে, এরকম কিছু বলা হচ্ছে। যদি বলা হয় মাই ফাদার ইজ এ টিচার, তার মানে কি আমার আব্বা এখন কি মানে শিক্ষকতা করতেছে তাই বলতেছি আমি, না ওটা ওর পেশা, ওটা কি করে তাই আমরা উত্তরিত হচ্ছি। কিন্তু ফাদার এখানে এই বাক্যের ভিতরে কিন্তু কোনো কাজ করতেছে না, করতেছে, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। তাহলে এই ডাক্তার কি এখন এখানে ট্রিটমেন্ট করছে সেটা বলা হচ্ছে না, ওই ডাক্তার হি, তাই ওখানে তুলে দেওয়া হচ্ছে। কথা বুঝছো? এটাকে বলা হলো লিঙ্কিং ভার্ব। বাক্যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দেখো দা গার্ল, এই মেয়েটার লুকস দেখতে কেমন, কি মেয়েটা দেখতে বিউটিফুল, সুন্দরী। তাহলে মেয়েটা কেমন, সুন্দরী। এটা হলো এখানে, তার মানে মেয়ে এখন কোনো কাজ করতেছে, এই বাক্যে মেয়ে কোনো কাজ করতেছে, পড়া লেখা ওর কি কোনো পরিশ্রম হচ্ছে, এখানে হচ্ছে না। আর একটা জিনিস আমরা লিখতে পারি একটু কোন, সেটা হলো অ্যাডভার্বের পরে নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডভার্ব চেনো তোমরা, অ্যাডভার্বের পরে সেটা দেখো হি ইজ ভেরি, হি ইজ ভেরি টল, সে ভেরি মানে খুব লম্বা। এটাও আমাদের দেখো ভেরিটা হলো অ্যাডভার্ব, এর পরে হলো অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভের অবস্থান, এটা আমরা 4 নাম্বার 5 নাম্বার দিতে পারি। এবার আমি এখানে 3টা বাক্য লিখছি, 3টা বাক্য বোঝালে হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের অ্যাডজেক্টিভ এই বাক্যের ভিতর কয়টা আছে, এর মধ্যে খুঁজে বের করো তো। হার বয়ফ্রেন্ড ওয়াজ হ্যান্ডসাম, তার বয়ফ্রেন্ডটা ছিল কি হ্যান্ডসাম, মানে কি সুদর্শন, দেখতে খুব সুন্দর। ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম, আর মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল, এটা আমরা জানি। তো আমরা এই বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ কোনটা 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 হতে পারে, কে বলতে পারবা, কোনটা হতে পারে এই বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ? হ্যাঁ বলতে পারো, পারবা না? তুই এতক্ষণ কি বললাম, কি বললাম, হ্যান্ডসাম। তার মানে এর বয়ফ্রেন্ডটা কেমন ছিল, হ্যান্ডসাম, ঠিক আছে। এই যে ওয়াজ মানে ছিল সুন্দর, তার মানে এই বয়ফ্রেন্ড কোনো কাজ করতেছে এখানে। তাহলে এই যে ভার্বটা, এই ভার্ব দ্বারা এই বয়ফ্রেন্ডের সম্পর্কে তো তথ্য দেওয়াচ্ছে, এটাকে বলা হয় হলো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব বাক্যে কাজ করে না, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এই বাক্যে আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা কি দেখো, এই বয়ফ্রেন্ড মানে কি একজন ব্যক্তি না, তাই তো, তাহলে ওটা নাউন। তাহলে এখানে আমাদের বলছে নাউনের পূর্বে যেটা বলবে সেটাও অ্যাডজেক্টিভ। তাইলে এখানে হার, আমরা জানি হার মানে তার, একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে একজন ব্যক্তিকে বোঝায়। এখানে হারটাও কি এখানে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কথা বোঝা গেছে?
আর কিন্তু আমরা পড়েছি প্রোনাউন পজিটিভ কেসে পড়েছি, কিন্তু ওগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বাক্যে। এবার দেখো দিস পেন ইজ ফাইন, এই কলমটি কি সুন্দর, এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? ফাইন। কলম কেমন? সুন্দর। এবার আমরা যদি বলি কোন কলম, এই পেন হলো নাউন, কলম নাউন না, নাউনের আগে যেটা পাচ্ছে সেটাও কি অ্যাডজেক্টিভ হয়, তাহলে দিস কি, ইট ইজ ও অ্যাডজেক্টিভ। তুরাজ ইজ এ ভিলেজ ডক্টর, তুরাজ হলো কি গ্রাম্য ডাক্তার। এখন বিষয়, এই বাক্যে তুরাজটা সরাসরি নাউন না? আচ্ছা আমরা হলো ভিলেজ মানে গ্রাম, গ্রাম কি বলতো, গ্রাম কি নাউন না, আর ডক্টরও নাউন। তারপরে আমরা বলতে পারি স্কুল, স্কুল কি নাউন, তাই তো? আচ্ছা ফ্রেন্ড কি নাউন। তো যেহেতু আমরা যদি দুটো একসাথে বলি স্কুল ফ্রেন্ড, তখন আমাদের শেষটা নাউন হবে আর ওই নাউনের আগেরটাই হবে কি অ্যাডজেক্টিভ। তার মানে আমরা একটা নাউন থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ, যেমন ওয়াটার, ওয়াটার মানে কি পানি, কি নাউন না, পানি কিছু নাম তো। এবার যদি আমরা বলি বোতল, বোতল কি, বোতল কি নাউন না, বোতল পট নাউন না। তো এখন যদি আমরা একসাথে বলি ওয়াটার বোতল, ওয়াটার পট, তখন এর আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ, বুঝছো? এরপরে দেখো তাহলে এখানে আমাদের কি ছিল, ডক্টর হলো নাউন আর এই ভিলেজ হলো কি অ্যাডজেক্টিভ। আমাদের এখানে যে বলছিল আর্টিকেল নাউন, এই দেখো আর্টিকেল, আর্টিকেলের নাউনের মাঝখানটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার তোমরা এটা উঠাই নাও সুন্দর করে, বাকি যতটুকু লেখা হয়েছে